হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সাজেশনটা দিচ্ছি সেমিস্টার 2 এর জন্য। দেখো, প্রশ্নমান 8 জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল। এই প্রশ্নটা করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটা আছে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে লেখো। পরের প্রশ্নটা আছে, দেখো, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটা আছে, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও। পরের প্রশ্ন আছে, মনসব শব্দের অর্থ কী? মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্নটা আছে, মুদ্রণ বিপ্লব কাকে বলে? মুদ্রণ বিপ্লবের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা গঠনে কোপার্নিকাস ও গ্যালিলিওর অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটা আছে, ডাইনিবিদ্যা থেকে সামাজিক মুক্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে এর সঙ্গে আরেকটা আছে প্রশ্ন, ডাইনিবিদ্যার অবসানে চার্চ ও খ্রিস্টান ধর্মগুরুদের ভূমিকা সম্পর্কে লেখো। 8 নম্বরের জন্য এতটাই। এরপরে প্রশ্নগুলি দেখো, 3 ও 4 জন্য, প্রশ্নমান 3-4 জন্য। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী? 3 নম্বর প্রশ্নটা আছে, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ক্রুসেড কি? প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? 5 নম্বর প্রশ্নটা আছে, রেনেসা কি? কেন ইতালিতে প্রথম রেনেসা হয়েছিল? 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, শিল্পকলায় লিওনার্দো দা ভিঞ্চি ভূমিকা লেখো। অর্থাৎ শিল্পকলায় লিওনার্দো দা ভিঞ্চির ভূমিকা লিখতে হবে। 7 নম্বর প্রশ্নটা আছে, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখো, 3 বা 4 জন্য, সুফিবাদ কাকে বলে? সুফি শব্দের অর্থ কী? 9 নম্বর প্রশ্নটা আছে, ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটা দেখো, ডাইনিবিদ্যা কি? এর উদ্দেশ্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন আছে, টিকা লেখো। ভাস্কো ডা গামা। 12 নম্বর প্রশ্ন আছে, 95 দফা প্রতিবেদন কি? এই এতটাই ছিল 3 বা 4 জন্য। এগুলো করলেই পরীক্ষায় সব কমন হয়ে যাবে।